রবীন্দ্রনাথ এবং কবি নজরুল আমাদের সমাজ জীবনে, আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেন। তাদেরকে সামনে রেখেই আমাদের কথা বলা, আমাদের শেখা, আমাদের জানা এবং আমাদের স্বীয় যে দক্ষতা তাকে তাদের সৃষ্টির মধ্যে দিয়ে প্রকাশ করা। বললাম আমরা যখন পাশ করে বেরোই সেই সময় আমাদের প্রথম একটা উদ্যোগ হয়েছিল রবীন্দ্রনাথের প্রাক্তনিকা নাম দিয়ে ডক্টর অরুণ কুমার বসুর নেতৃত্বে। করার কারণ ছিল শান্তিনিকেতনে যেমন আশ্রমিক সংঘ ছিল সেই রকম কিছু করা যায় কিনা, কিন্তু পরবর্তীকালে সেটা সেভাবে এগোয়নি, একদমই এগোয়নি। যার ফলে রজতের যখন উদ্যোগটা দেখলাম তখন সত্যি কথা বিস্মিত হয়েছিলাম, কারণ ছড়িয়ে ছিটিয়ে অনেকে কাজ করছিলেন, কিন্তু সেই কাজটা একত্রিতভাবে করতে পারলে তার অন্য রেজাল্ট হয়। এই রবীন্দ্রনাথ এবং নজরুলকে বাদ দিয়ে আমাদের পথ চলা সম্ভব না। এই যুগের কালোত্তীর্ণ দুজন কবি বা দুজন গীতিকার বা বিশিষ্ট ব্যক্তিত্ব যারা আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থার যা কিছু সমস্যা, আমাদের যা কিছু নতুন পথ চলার ক্ষেত্রে যখনই আমরা মনে করি পথ হারিয়ে ফেলছি, সেই সময় রবীন্দ্রনাথকে স্মরণ করি, সেই সময় নজরুলকে স্মরণ করি। এমনিভাবে আরও যারা মনীষী আছেন, রামমোহন বিদ্যাসাগর তো আছেনই, আরও অনেকে আছেন যাদেরকে আমরা স্মরণ করে নিজেদের পথগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করি। তোমার আশিস আমার কাজে সফল হবে, বিশ্ব মাঝে জ্বলবে তোমার দীপ্ত শিখা, আমার সকল বেদনাতে। সন্ধ্যা, মধুর সন্ধ্যা, রবীন্দ্র এবং নজরুল সন্ধ্যা আয়োজিত হলো, এই সম্বন্ধে যদি আমাদেরকে কিছু সংক্ষেপে বলেন খুব ভালো হয়।
আপনাদেরও আমাদের পক্ষ থেকে সময় 365-কে অসংখ্য ধন্যবাদ। আমি নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র এবং আমার প্রতিষ্ঠান, যা আমার মার দ্বারা প্রতিষ্ঠিত এক সময় মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট তথা কলাভবন, এই প্রতিষ্ঠান এবং রবীন্দ্রভারতী প্রাক্তনী সংসদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদ, শিল্পকলা বিভাগ এবং এটি হচ্ছে কলকাতা জেলা আয়োজিত অনুষ্ঠান। আমরা যৌথ প্রয়াসে আজকের এই অনুষ্ঠান করতে চলেছি, সবাইকে ভালো লাগাতে চেষ্টা করছি। অ্যাকচুয়ালি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি প্রচণ্ডই একটা স্বনামধন্য একটি শিক্ষার ভূমি, আর কি একটা পূর্ণভূমি বলবো। আমরা যারা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পড়াশোনা করেছি, আমি সেখান থেকেই মাস্টার ডিগ্রি করি, তো আমরা যারাই করেছি তারাই এসে প্রাক্তনী গড়ে উঠেছে। যেরকম কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, যাদবপুর ইউনিভার্সিটি, প্রত্যেকটি বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আছে, সেরকম রবীন্দ্রভারতী প্রাক্তনী সংসদ। আর আমার প্রতিষ্ঠান, আমি মেঘমিতা মিত্র। মূলত নৃত্যশিল্পী আমার প্রধান ধ্যান জ্ঞান খুব ছোট্ট শিশুকাল, 4 বছর বয়স থেকে। তো আমরা এই যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটি করতে চলেছি। প্রাক্তনী সংসদের মধ্যে সকল বিভাগ আছে, সঙ্গীত বিভাগ, রবীন্দ্রভারতী নৃত্যশিল্পীরা নৃত্য বিভাগ, অভিনয় বিভাগ, এরকম বিভিন্ন বিভাগ মিলে এটা বৃহৎ আকারে হয়েছে এবং এটি হাওড়া জেলা, হুগলি জেলা, এটা কলকাতা জেলা, একটা বৃহৎ একটা পরিমণ্ডল, একটা বৃত্ত ক্রমশ হয়ে উঠছে। আমরা ভীষণ আনন্দ লাগছে যে আপনারা সবাই এসেছেন, এতগুলো মানে আপনাদেরও আমাদের শিল্পীদের প্রয়োজন, শিল্পীদেরও আপনাদের প্রয়োজন। হ্যাঁ, তো সেটা একটা আমরা অঙ্গাঙ্গিভাবে একটা কাজ করছি, এটাই ভালো লাগছে। এবং রবীন্দ্র নজরুল এমনই দুটি মানে মানুষ, আমাদের দেবতা আর কি, আমাদের বাঙালিদের প্রধান মুখ আন্তর্জাতিক স্তরে। তো যারা সব কিছুর ঊর্ধ্বে, ওনারা তো আমাদের দেবতা, হৃদয়ের দেবতা। এবং আমরা তাদের বিভিন্ন রচনা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমার প্রতিষ্ঠানে যেগুলো হচ্ছে বেশ কিছু গবেষণামূলক কাজ, যেটা রবীন্দ্রসঙ্গীতে কিছু সুর, যেটা আমরা আবার নজরুল গীতিতেও পাই। যেরকম গ্রাম ছাড়া ওই রাঙামাটি করে ভাই ফাগুন লেগেছে কোণে কোণে, সেই সেম সুর সামঞ্জস্য আমরা দেখতে পাই চৈতি রাতের লাগলো এরকম যে গানগুলো। তো তার উপর কম্পোজিশন আছে, যেটা মূলত নৃত্য পরিচালনা এবং সামগ্রিক পরিচালনায় আছি আমি, নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র এবং নজরুল গবেষক দীপা দাস। হ্যাঁ, তো আমরা মিলে এই যে ব্যাপারটা গড়ে তুলছি, তার সাথে সাথে আমাদের অন্যান্য অনুষ্ঠান রয়েছে, আমাদের শ্রুতি নাটক রয়েছে। মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটের শ্রুতি নাটক বাচিক বিভাগ একটা উল্লেখযোগ্য এই অনুষ্ঠানের মধ্যে থেকে প্রথম আমরা মানে প্রকাশ করছে। আমাদের এতদিন নৃত্যশিল্প এবং সঙ্গীত বিভাগই ছিল, এবছর এই অনুষ্ঠান থেকে বাচিক শিল্প মঞ্চস্থ হতে চলেছে। আজকে নজরুলের বিদ্রোহ থেকে, বিদ্রোহী চেতনা থেকে রবীন্দ্রনাথের ভালোবাসা, এই আমাদের শ্রুতি নাটকের বিষয়ে। পরবর্তীকালে আরেকটি উপস্থাপনা রয়েছে আধ্যাত্মিকতা, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের বিভিন্ন রচনায় আমরা দেখতে পাই কাজী নজরুল ইসলামের মহাবিদ্যা আদ্যাশক্তি, যেটা আমাদের আদ্যাশক্তি মা কালীর ওপর রচনা। এরা বিভিন্ন দেবত্ব বোধ ওনাদের মধ্যে, যে আধ্যাত্মিকতা বোধ, তার রচনাগুলোর উপরও আমাদের রয়েছে। একটা খুব আনন্দের খবর, আজকে আমাদের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সমাজে, যারা আজকে আমাদের গেস্ট ছিলেন, যাদের আমরা সম্বর্ধনা দিলাম। প্রধান অতিথি ছিলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ মহাশয় এবং উনি এমএলএ। এছাড়া রয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন শ্রী দেবাশিস মণ্ডল মহাশয়, ছিলেন অগ্নিম বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রসঙ্গীতের একদম স্বনামধন্য শিল্পী শ্রী অগ্নিম বন্দ্যোপাধ্যায়। এনাদের আজকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। ওনারা ভীষণ আনন্দিত, আমরা ভীষণ আনন্দিত। এভাবে নতুন সন্ধ্যায় এগোচ্ছে। আর এখন আমিও আমার একটা কনসেপ্ট করার চেষ্টা করছি। সেই অনুষ্ঠানে আমি রয়েছি চিত্রাঙ্গদা রবি ঠাকুরের। আমার মনে হয় চিত্রাঙ্গদা যে দুটি রূপ দেখানো হচ্ছে, রূপা এবং রূপা, দুটি রূপ কিন্তু আমাদের নারীদের জীবন তরঙ্গে, নারী জীবনে এই দ্বৈত সত্তা প্রত্যেকটি নারীর মধ্যে আমার অনুভূতি থেকে আমি পরিলক্ষিত করি। সেই হিসেবে আজকে রূপা এবং সুরূপা মঞ্চস্থ হয়ে চলেছে, যেখানে দ্বৈত সত্তা নারী শরীরের এবং নারী জীবনের
আমরা এক্ষুনি আমি সেটাই ভাবছি। ধন্যবাদ।